কতটি অপরাধ আপনারা চিহ্নিত করেছেন এর মধ্যে? না, সেটা ইটস এ ম্যাটার অফ জুডিশিয়ারি অ্যাকচুয়ালি। আর এটা নিয়ে আমাদের এখানে মাত্র অধিনিয়মটা চালু হয়েছে আজকের থেকে। এই ব্যাপারে বিভিন্ন ওয়ার্কশপগুলি আমাদের চালু হয়েছে এখন থেকে, এবং উই আর অলসো বিং ট্রেন্ড, এবং আমাদের কিছু অফিসার অলরেডি ট্রেনিং এর জন্য গেছে, এবং আমাদের এখানে ওয়ার্কশপ হবে এগুলোর ব্যাপারে বিস্তারিত আলোচনা করার জন্য। অপরাধ এখনো কি মানে চিহ্নিত হয়নি এর মধ্যে? অপরাধ তো আছে, অপরাধ ইজ ডিফারেন্ট থিং, কিন্তু অপরাধে কিভাবে কন্ট্রোল করা এবং বিচার ব্যবস্থা কিভাবে ফাস্ট করা যায়, এবং যেটা আগে ছিল সেটা ব্রিটিশদের তৈরি করার নিয়ম ছিল। এটার মধ্যে একটা ভারতীয়ত্ব বা আমাদের দেশের সঙ্গে সাপেক্ষে যেটা প্রয়োজনীয়তা, এটা বুঝে এই লটার মধ্যে অনেক কিছু পরিবর্তন আনা হয়েছে। স্যার এর মধ্যে স্যার কতটা বিধান, যে ন্যায় সংহিতায় কতটা বিধান আপনারা এর থেকে বাদ দিয়েছেন এখন পর্যন্ত? দ্যাট ডিটেলস উইল গিভ ইউ, মানে সেই ডিটেলসটা আমরা দিয়ে দিতে পারবো। আমরা এটা ভালো করে দেখে দিতে হবে। স্যার এটা তো ক্লিয়ার না মানুষ তো এটা কতটা বড়, এটা তো ক্লিয়ার হচ্ছে না। তো আপনারা আমরা এটা আমাদের কাছ থেকে আমরা এটা কালেক্ট করছি যে কি কি পরিবর্তন আছে, কি কি পরিবর্তিত হচ্ছে, কিছু কিছু অ্যাডিশনও আছে, ডিলিশনও আছে। এটা ডিটেলসটা আমরা জানাবো বিভিন্ন সময়। আমরা পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে সব জায়গাতে এটা ওয়ার্কশপ করব। আজকে প্রেস মিটের মধ্যে তো সেটা তো ক্লিয়ার হওয়া দরকার। আপনাদের যদি জানতে হয়, উইল গিভ ইউ দ্য ডিটেলস। গিভ আস সাম টাইম। 1860 ইন্ডিয়ান প্যানাল কোড যেটা আছে তাকে রিপ্লেস করছে এখন ভারতীয় ন্যায় সংহিতা 2023। আচ্ছা, আর এর মধ্যে 1898 যে ক্রিমিনাল প্রসিডিউর অ্যাক্ট, 1872 ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, আরেকটা তো আছে স্যার 1973 না 1898 যে ক্রিমিনাল যেটা আছে যে 72 না, এটা তো আছে। এছাড়াও স্যার একটা আছে যে ফৌজদারি যেটা 1973। আচ্ছা স্যার, রিপ্লেস করছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। আনন্দের একটি দিন, কারণ এই দিনটিতে আজকে একদিকে যেমন ত্রিপুরা রাজ্যে সমস্ত পঞ্চায়েতগুলি অনবোর্ডিং হচ্ছে ফাইলিং সিস্টেমের পাশাপাশি আজকে 1 জুলাই থেকে আমাদের কিছু ব্রিটিশ পিরিয়ডে তৈরি, যেমন ইন্ডিয়ান প্যানাল কোড, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, যেটা 1860 এবং 1872-তে তৈরি করা ছিল, সেগুলির পরিবর্তে আজকে কিছু ভারতীয় আইন কানুন, আমাদের নিজস্ব, যেটা নাম আমি বলে দিচ্ছি। প্রথম হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা 2023। এটা রিপ্লেস করছে ভারতীয় দণ্ডবিধি 1860-কে। ভারতীয় দণ্ডবিধি হচ্ছে ইন্ডিয়ান প্যানাল কোড, ইন্ডিয়ান আইপিসি যেটাকে বলা হয় 1860, সেটাকে রিপ্লেস করে ভারতীয় ন্যায় সংহিতা হচ্ছে 2023। এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023, যেটা রিপ্লেস করছে সিআরপিসিকে 1973 সালে যেটা তৈরি করা হয়েছিল, সেটাকে রিপ্লেস করছে। এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872, সেটাকে রিপ্লেস করছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023। তো এই তিনটে আইনকে পরিবর্তে আজকে নতুন তিনটে, আমাদের যেটা বললাম ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023। এটা বলতে হয় যে এগুলি আমাদের পার্লামেন্ট থেকে ক্লিয়ার হয়েছিল লাস্ট ইয়ার 2023 ডিসেম্বরে, এবং ফেব্রুয়ারি 2024-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নোটিফিকেশন করা হয়েছিল যে এই লগুলি 1 জুলাই 2024 থেকে লাগু হবে। তো আজকে আমাদের মধ্যে এই যে অধিনিয়মগুলি সেগুলো লাগু হতে যাচ্ছে। এবং এটার একটা মুখ্য দিক হচ্ছে আমরা যে ব্রিটিশ কলোনিয়ালিজম ছিল, যে ব্রিটিশদের তৈরি করা সব আইন কানুন যেগুলি আমরা দিন ফলো করছিলাম, তার থেকে আমরা বেরিয়ে আসছি। তো এখানে আপনাদের যে হ্যান্ডআউটসটা দেওয়া হয়েছে তার মধ্যে কিছু কিছু উল্লেখযোগ্য দিক যেগুলি আছে আমি আবারও রিড আউট করছি। কোনো অপরাধমূলক ঘটনার শিকার ব্যক্তিকে মামলা নথিভুক্ত করার 90 দিনের মধ্যে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানাতে হবে। মানে এগুলি কিছু সেলিয়েন্ট ফিচার বা বিশেষ বিষয়বস্তু আছে। চার্জশিট ফাইল হওয়ার 60 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। বিচার প্রক্রিয়া শেষ হওয়ার 45 দিনের মধ্যে বিচারের রায় জানাতে হবে। তারপরে আছে যেমন ভারতীয় ন্যায় সংহিতা 2023, বিশেষ করে নারী ও শিশু পাচার, এই যেগুলি খুব ধরনের হিনিয়াস যে ক্রাইমগুলি আছে সেগুলির ক্ষেত্রে কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতা 2023-এ সংগঠিত অপরাধের মধ্যে মানব পাচার, যৌন ব্যবসা, মুক্তিপণের জন্য মানব পাচার ইত্যাদি রাখা হয়েছে, এবং এক্ষেত্রে কঠোর শাস্তির ব্যবস্থাও করা হয়েছে। ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করলে কমপক্ষে 7 বছরের শাস্তির মেয়াদ এবং 14 বছর পর্যন্ত তা বাড়ানো যেতে পারে। বিদেশ থেকে পাচার হওয়া মানুষের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য রাখা হয়নি। ছেলেদের ক্ষেত্রে 18 বছর বয়সের কম এবং মেয়েদের ক্ষেত্রে 21 বছরের কম হলে বাধ্যতামূলক বা প্রলোভন দেখিয়ে যৌন কাজে ব্যবহারের উদ্দেশ্যে আমদানি করলে তা অপরাধ বলে গণ্য করা হবে। এইসব আছে যে বিষয়গুলি নতুন ইনক্লুড করা হয়েছে। এবং
আইন ব্যবস্থাটা যাতে খুব দ্রুত গতিতে বিচার দিতে পারে তার একটা ব্যবস্থাপনা এখানে রাখা হয়েছে। আপনাদের যে প্রশ্নটা ছিল 144 নিয়ে, যেটা ডিএম স্যার ইস্যু করতো বা নোটিফিকেশন করতো, 144-এর মধ্যে 144টা এখনও ডিএম স্যারই নোটিফাই করবে, কিন্তু 144-এর মধ্যে একটা ব্রেক আছে এ, 144A, যেটা নিয়ে আর্মস অ্যান্ড অ্যামিউনিশনস নিয়ে ঘোরাঘুরি করা হইতো না বা লাঠি নিয়ে ঘোরাঘুরি হইতো না, দ্যাট উইল নট বি পার্ট অফ ডিএম স্যার না। এখন ডিএম স্যার নোটিফিকেশনে এটা উল্লেখ করবে না, এটা পুলিশ লেভেল থেকে বা সিকিউরিটি লেভেল থেকে আলাদা করে দেখবে। 144A 144A যেটা ওমিট করে দেওয়া হয়েছে বিএনএস থেকে। 144টা লাগু করবে জেলা শাসক এবং প্রয়োজনে এটা লাগু করবে আরক্ষা না প্রশাসন। না, এটা উঠেই দিছে, এটা আমাদের পার্টি নেই এখন। কে লাগু করবো সেটাও বলা নাই, কিন্তু 144 এটা যেটা ছিল এটা এখন উঠাই দিছে, ওই ক্লজটাই নাই, ওই ক্লজটাই ইয়ে করে দিছে। দ্যাট মিন সিকিউরিটি পার্টটা তো পুলিশে দেখবো অ্যাকর্ডিংলি।